এই গরম থেকে বাঁচতে দার্জিলিং যেতে চাইছেন, তাও আবার খুব কম খরচে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলে। দার্জিলিং যেতে পারেন 3টি পথ ধরে, বাই রোড, বাই ট্রেন, বাই ফ্লাইট। কলকাতা থেকে বাই রোডে সময় লাগবে 15 ঘন্টা। আপনারা গুগল ম্যাপ ধরে যেতে পারেন, যেখানে ননস্টপ গাড়ি কিংবা বাইক চালানো কারোর পক্ষেই সম্ভব নয়। আর ফ্লাইটে যেতে চাইলে প্রথমে আপনাদের নামতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। টিকিটের মূল্য জনপ্রতি 5000 টাকা আনুমানিক। বাগডোগরা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি পাওয়া যায়। আপনারা এখান থেকে ট্যাক্সি বুক করে দার্জিলিংয়ে যেতে পারেন। টিকিট প্রাইস 4000 টাকা। আপনারা অনলাইনে টিকিট প্রাইসটা জেনে নিতে পারেন। আবার কেউ কেউ চাইলে এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি হয়েও যেতে পারেন। শিলিগুড়িতে রিজার্ভ কারের ভাড়া পড়বে 2000 টাকা, শেয়ার কারে ভাড়া পড়বে 250 টাকা। আর আমরা গিয়েছিলাম ত্রিপুরা থেকে ট্রেনে করে। তাহলে প্রথমেই চলে আসুন আগরতলা বাধারঘাট রেল স্টেশনে। এখানে কাঞ্চনজঙ্ঘা, হামসফর এক্সপ্রেস, ত্রিপুরা সুন্দরী 3 ধরনের ট্রেনই রয়েছে। আপনারা চাইলে যে কোনো ট্রেনে যাত্রা শুরু করতে পারেন। তাছাড়া আগরতলা বিএনসি স্পেশাল ট্রেন রয়েছে। এটা গরিব রথ ট্রেন নামেও পরিচিত, যেটা প্রত্যেক মঙ্গলবার রওনা দেয় আগরতলা থেকে। আর আমরা গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেকেন্ড টায়ার এসিতে করে। জেনারেলে সিট নিলে পড়বে 400 টাকা, সেকেন্ড টায়ার এসিতে সিট নিলে পড়বে 1200 টাকা, থার্ড টায়ার এসিতে সিট নিলে পড়বে 2000 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে সিট নিলে পড়বে 3000 টাকা। এটা ট্রেন টু ট্রেন। ট্রেনের টিকিট কাটতে হলে আপনাদের 1 মাস আগে টিকিটটি কেটে নিতে হবে। আমরা ট্রেনটি বুক করেছিলাম আইআরসিটিসি অ্যাপ। ডিসক্রিপশনে দেওয়া আছে কিভাবে ট্রেনের টিকিট বুক করবেন। যারা প্রথমবার ট্রেনে কোথাও দূরে জার্নি করতে যাচ্ছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই আপনারা গুগল প্লে স্টোর থেকে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। দার্জিলিং যেতে হলে আপনাদের প্রথমে নামতে হবে এনজিপি স্টেশনে। আগরতলা থেকে এনজিপি স্টেশনে আমাদের পৌঁছতে সময় লেগেছে 22 ঘন্টা। আমাদের টাইম ছিল সকাল 8:30। ট্রেন ছেড়েছে 8:50। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি ঘুরতে দার্জিলিং। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। আমরা এখন আছি আগরতলা রেলওয়ে স্টেশনে। চলো তোমাদের স্টেশনটা দেখিয়ে দিচ্ছি, চলো। আমাদের মা বাড়ি থেকে আমাদের লাঞ্চ প্যাক করে দিয়েছিল, তো আমরা সেটাই খাচ্ছিলাম। চলো আমরা খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ট্রেনে করে যেতে যেতে চলো এবার তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করা যাক। অ্যাকচুয়ালি মার্চের 4 তারিখ ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তো ওইটাই মূলত সেলিব্রেট করার জন্য আমাদের এই দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান করা আর কি। তো আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে ফার্স্ট অ্যানিভার্সারিটা নিজেদের মতো করে কাটাবো। তো কোথায় যাওয়া যায় দুজনে মিলে ডিসাইড করছিলাম, ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো দুজন মিলে ঠিক করলাম যে চলো দার্জিলিংয়ে যাওয়া যাক। তো আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। তো ভাবলাম যে ফার্স্ট অ্যানিভার্সারিটা দুজনে মিলে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব নিজেদের মতো করে। তো ওইটাই আমরা করতে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে যে অ্যানিভার্সারিটা আমরা এত সুন্দর করে সেলিব্রেট করতে পারবো। কতটা কি করতে পারি তোমাদের সাথে সবটা শেয়ার করবই। আর তোমরা আমাদের আশীর্বাদ করবে আমরা যাতে এইভাবেই সারা জীবন ভালো থাকতে পারি আর ঘুরতে পারি। Yang lagi cek saya, ikan dalam kincir. Bunyi. এই দেখো বন্ধুরা, এখন আমরা তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি। আর এই দেখো আরেকটা ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, খুবই ভালো লাগছে দেখতে ভিউটা।
গুড মর্নিং গাইস, রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। দেখো এখন সকাল হয়ে গেছে, এখন বাজে কটা বাজে? এখন বাজে 6:30। আমরা এখন ঘুম থেকে উঠেছি, ব্রাশ করব, তারপর চাটা কিছু যদি পাই খাবো। আমরা এখন হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে পাচ্ছি আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছতে প্রায় 8:30 বেজে যাবে। ঠিক আছে, আমরা তোমাদের পরে আপডেট দিচ্ছি। হ্যালো বলো, হ্যালো 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 গাইস বলো, হ্যালো গাইস। বন্ধুরা আছে, সবাই দেখবে কিন্তু তোমাকে, সবাই দেখবে। বলো হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি। তো এখানে কিছু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল যে এখানে প্রচুর দালাল আছে, ঠিক আছে, যারা তোমাদের বলবে যে 150 টাকায় 100 টাকায় যে দার্জিলিং পৌঁছে দেবে, ঠিক আছে, বা গ্যাংটক সিকিম ওখানে পৌঁছে দেবে। কিন্তু তোমরা কিন্তু ওদের কথা শুনবে না, ঠিক আছে। পাশেই পুরো শেয়ারের গাড়ি পাওয়া যায়, রিজার্ভ গাড়ি আছে, ঠিক আছে, ওটা আমি দেখিয়ে দেবো তোমাদের। এখান থেকে উঠে এদিক দিয়ে এসে তারপর বেরিয়ে যেতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রাস্তা পার, আর ওখানে হচ্ছে আরেকটা, আর এদিকে হচ্ছে আরেকটা। এই দেখো আমরা এখন জলপাইগুড়িতে এসে টিফিন করছি। আমরা পুরি সবজি নিয়ে নিয়েছি। দিকে শুভঙ্কর হোটেল আছে। হ্যাঁ, আপনারা যদি কিছু জল খাবার করতে চান সকালবেলায় টিফিন, তাহলে স্টেশন থেকে নেমে উল্টো দিকে শুভঙ্কর হোটেল আছে, ওখানে আপনি করতে পারেন, ঠিক আছে। 4 পিস পুরি দেবে, 50 টাকা করে। আমরা এখন আছি স্টেশন থেকে বেরিয়ে, যেখানে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি সব কিছু পাওয়া যায় ওইখানে। তো ওখানে তোমাদের অনেকে বলবে যে 150 টাকায় দার্জিলিং পৌঁছে দেবে, 200 টাকায় পৌঁছে দেবে, কিন্তু আপনারা কিন্তু ওটা মানবেন না, ঠিক আছে। তারপর এই দেখুন, এখানে ফ্রন্ট সিটে লেখা থাকবে দার্জিলিং, ঠিক আছে। আপনারা ঠিক সব মোটামুটি কিছু গাড়ির সামনে লেখা থাকে, দেখেন দার্জিলিং, ওই গাড়ির সামনে লেখা আছে দেখুন গ্যাংটক, ঠিক আছে। এইভাবে পুরো বোঝার জন্য লেখা থাকবে, ঠিক আছে। তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর গাড়ির ফোন নাম্বারও আছে, কোনো অসুবিধা হলে। আর এখানে রিজার্ভ কার পাওয়া যায়, ঠিক আছে। আর আমরা যেটা যাব এটা শেয়ারিং কারে, ঠিক আছে। কত করে নিচ্ছে শেয়ারিং কারে? 300 টাকা নিচ্ছে শেয়ারিং কার। তো অনেকে বলেছে যে 600 টাকায় পৌঁছে দেবে, 1000 টাকায়, 1500 টাকায়। আপনারা কিন্তু মানবেন না, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, জলপাইগুড়ি থেকে আমরা কিভাবে দার্জিলিং গিয়েছি শেয়ার গাড়ি করে, কত টাকা ভাড়া নিয়েছে, বা দার্জিলিং গিয়ে আমরা কি কি করেছি, কিভাবে ঘুরেছি, কত টাকা ভাড়া লেগেছে, কত কি আমাদের খরচ হয়েছে, সবগুলি তোমাদের আমরা পার্ট 2তে দেখাবো। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবে, এবং যদি পরবর্তী ব্লগ আমাদের দেখতে চাও, আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।